শোনেন, এই যারা নতুন ফিতনা নিয়ে আসবে, আমি জোরে করে মসজিদ ফাটাইয়া ফেলাইবে, আপনি ওদেরকে উত্তম মধ্যম দিয়ে ফাটাইয়া দিয়ে দেখেন। এরা যে চরমপন্থী, এই যে চরমনার পীর কয়েকদিন আগে বললো যারা জোরে আমিন বলবে তাদেরকে উত্তম মধ্যম দেওয়ার জন্য, বলে নাই? অথচ এই জোরে আমিন বলার হাদিস ওয়াইল ইবনে হুজুর থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনুচ্ছেদ অধ্যায় কায়েম করেছেন। জোরে আমিন বলা, মুক্তাদিদের জোরে আমিন, ইমামের আমিন নিয়ে আম্মাজান আয়েশা থেকে হাদিস রয়েছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস রয়েছে সিলসিলা সহিহার মধ্যে। তিনি বলেন, ইহুদিরা তোমাদের দুটি বিষয় অত্যন্ত হিংসা করে। একটি হচ্ছে সালাম দাও, পরস্পর সালাম বিনিময় করো, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে তোমরা সালাম বিনিময় করো, এটাকে তারা অত্যন্ত হিংসা করে। আরেকটি হচ্ছে এই যে তোমরা উচ্চস্বরে আমিন বলো, এই আমিন বললে তাদের গায়ের জ্বালা ধরে যায়। তো ইহুদিরা তাদের স্বভাব হচ্ছে তাদের গায়ের জ্বালা হবে আমিন শুনলে। এই যে আপনার চরমনার পীর এবং এই পীরদের এরকম আপনার উস্কানিমূলক বক্তব্যের কারণে নোয়াখালীতে একটা ছেলেকে মারধর করে নাই, মায়ের হাড়গুলো ভেঙে হাড় ভেঙে দিয়েছে এই চরমপন্থীদের কারণে। আমিন জোরে বললে তাদের কি গায়ে যায়, কোথা থেকে আসবে? আল্লাহ এবং তার রসুলের পথে আমরা চলতেছি, কোরআন সুন্নাহর অনুসরণ করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যখন আমিন জোরে বলতেন, লজ্জাতান মসজিদ বেজে উঠতো, এত উচ্চ স্বরে তারা আমিন বলতেন। মানে আল্লাহ কবুল করুন আপনি, সুবহানাল্লাহ। এরা এদের আমল কবুল চায় না, বিদাত করে তো বিদাতের আর আমল কবুল হয়? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? কুল্লু বিদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বিদাত জাহান্নামে নিয়ে ঢুকিয়ে ছাড়বে। তো বিদাত করে তার আমল কিভাবে কবুল হয়? বিদাতি নিজের আমল বিনষ্টকারী। আল্লাহ আমাদের হেফাজত করুন তাদের ফিতনা থেকে।